এ বিষয়ে আরও আলোচনা করব আমরা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউট রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা। আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকাল রাতে মালয়েশিয়াতে যে প্রায় 400 বাংলাদেশি অবৈধভাবে বসবাসের কারণে আটক হলেন, তাদের ভাগ্য তো আসলে ঝুলে গেল। এই দায়টা মূলত কার? আহ, একদম মানে ডিরেক্ট ভাবে তো বলা কঠিন যে দায়টা কার। আমরা তো বারবারই দেখি যে আমাদের অভিবাসন একটা বড় সেক্টর, সেখানে আমরা আহ, মানুষ যাচ্ছে, আমাদের জনশক্তি একটা বড় জায়গা, কিন্তু বারবার এই যে অবৈধ একটা ব্যাপার সমুদ্র পথে যাচ্ছে এবং মালয়েশিয়াতে আপনার এই যে যেটা একটা ডেটা, এটা তো এবারই প্রথম না, এর আগেও হয়েছে। এবং অবশ্যই সবচেয়ে প্রথম মনে হয় যে আমরা কেন এই সিস্টেমটাকে এখনো ডেভেলপ করতে পারছি না। নিশ্চয়ই খুবই দুঃখজনক যে কাজের আমার প্রয়োজন আছে, কিন্তু যে কোনোভাবে যে কোনো দেশে থেকে যাওয়ার আসলে যায় না। এই যে মেসেজটা, এই যে একটা বড় ধরনের তথ্য মানুষকে শুধু দেয়া না, বিশ্বাস করানো, এইটা একটা মানে একটা বড় ধরনের গ্যাপ তো আমাদের কাছে থাকছেই। তার চাইতে বড় কথা যে আমরা উদ্বুদ্ধ করছে কারা, কারা তাদেরকে নিয়ে যাচ্ছে, কেন মনে করছে এভাবে থাকা যায়। এই যে টোটাল রিক্রুটমেন্ট সিস্টেমের মধ্যে যে একটা ইরেগুলারিটিস প্র্যাকটিস, এটা তো শুধুমাত্র লেবার মাইগ্রেশনটা বললে তো আসলে হবে না। এখানে বিভিন্ন কারণে কিন্তু ওখানে বিভিন্ন দেশে যায়। আজকে মালয়েশিয়া, কালকে দেখবেন আর একটা দেশে যায়। কিন্তু মালয়েশিয়ার যে রুলস গুলো রয়েছে, আর একটা দেশে থেকে যাওয়া মানুষের জন্য যে ধরনের আইন এবং বিধি রয়েছে, সেই বিধির মধ্যে থেকে যে যেতে হবে, এবং যারা তাদেরকে যাওয়ার ক্ষেত্রে প্রসেস করছে, আমরা তো মনে হচ্ছে যে আমরা একটা প্রপারলি এই জায়গাটাকে এখনো হয়তো আহ, ঠিক ঠিক মানে আইনগতভাবে যে একটা ডিলিং করা, সেটাতে আমরা এখনো মনে হয় খুব মানে দিচ্ছি, এখনো আমরা এটা পারছি না। যদি পারতাম তাহলে নিশ্চয়ই এতগুলা মানুষ মালয়েশিয়া থেকে এরকম অবৈধভাবে ধরা পড়তো না। আপনি জানেন যে বিভিন্ন কারণে যায়, সেই যাওয়ার পর অনেকে আসে না। তাহলে শুধু সমস্ত যাওয়া যে বিএমইটির মাইগ্রেশনের সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তা নাও হতে পারে। তাহলে চেক করা, ধরেন এইটাকে একটা যদি কেস হিসাবে এখন যদি মনে করি যে আমরা দেখবো যে কি পারপাসে গেছে, কারাই যাওয়ায় সহযোগিতা করেছে, কেন সে থেকে গেল, এবং থেকে যাওয়ার পিছনে কাদের হাত ছিল। এই এই টোটাল ব্যাপারগুলোকে যদি আমরা বারবার আমরা রেমিটেন্স গুনবো, আমরা রেমিটেন্সের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আমরা জানি, একই সাথে লেবার মাইগ্রেশন সেক্টরটাকে গুছিয়ে আনার ক্ষেত্রে কোনগুলো আসলে চ্যালেঞ্জ, কোনগুলোকে আমাদের ওভারকাম করা জরুরি। এবং এটার ফলে যেটা হয় যে আমাদের মার্কেটে আমাদের সত্যি সত্যি এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যায়, যে বাংলাদেশের মানুষ হয়তো আসলে বুঝতেই পারে না যে রেগুলার মাইগ্রেশনটা কি। বাংলাদেশের মানুষ হয়তো মানে এই নিয়মের বাইরে চলতে চায়। এটা তো আসলে একটা সেক্টরের জন্য একটা ব্যাড মেসেজ অবশ্যই না। তো সেখান থেকে আমি মনে করি যে এখানে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো তো আমাদের দেখা উচিত যে কারা কিভাবে কেন যাচ্ছে এবং কারা পাঠাচ্ছে, এবং জি, পাঠানোর পরও কেন সেটা তো থেকে অবশ্যই যাচ্ছে। ঠিক আছে। আপনি যেটা বললেন যে আমাদের আসলে একটা ভুল বার্তা যাচ্ছে, আমাদের রপ্তানি খাতে, শ্রম রপ্তানি খাতে আমাদের একটা নেগেটিভ প্রচারণা চলছে। এই ক্ষেত্রে কি আসলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো দায় নেই? কারণ মালয়েশিয়াতে যে ঘটনাটা ঘটছে এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। না না, আমি যদি মনে করি যে যেহেতু মালয়েশিয়ার মার্কেটটা ওপেন করাটা নিয়েই বারবার চ্যালেঞ্জ সেট হচ্ছে, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে এই যে কোনো রিস্কি মার্কেট, রিস্ক এবং সম্ভাবনাময় মার্কেটের ক্ষেত্রে কিন্তু মন্ত্রণালয় নিশ্চয়ই বিশেষ নজর রাখার একটা প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। কারণ মন্ত্রণালয় রিস্ক ফ্যাক্টরগুলোকে তাহলে মানে একটু যাচাই করা, ওরা তো বিভিন্ন সেক্টর রয়েছে সেখানে, তাহলে ওখানে ও মানে বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন রকম দায়িত্বে রয়েছে। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো যে মার্কেটগুলো তো রয়েছে মালয়েশিয়া এবং অন্যান্য আরো আছে, সেই মার্কেটগুলোর ক্ষেত্রে বিশেষ নজর তো অবশ্যই রাখতে হবে। কারণ মালয়েশিয়াও একটা কিছুদিন পর পরই কিন্তু তারা এই ধরনের একটা চেকিং এর মধ্যে দিয়ে যায়, এবং সেখানে প্রতিবারই কিন্তু কোনো না কোনো ফর্মে কিন্তু বাংলাদেশিরা ধরছে। এবং এখানে আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে যেহেতু ট্রাভেল ভিসা থাকে, স্টুডেন্ট ভিসা থাকে, তাহলে মাইগ্রেশনের মার্কেট হিসাবে যে কান্ট্রিগুলো রয়েছে, একই সাথে স্টুডেন্ট এবং অন্যান্য মুভমেন্টের জন্য যে ইভেন দেখবেন যে সৌদি আরবে যেও হজ করতে যে অনেকে আসে না, এই যে জায়গাগুলো রিস্ক এরিয়াগুলো যেগুলোতে লেবার মাইগ্রেশনের মাইগ্রেশন সেক্টরের জন্য ক্ষতি হচ্ছে, সেই
সেইটা কেন্দ্র করতে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আনতেই হবে, না হলে কিন্তু এই ধরনের কেসগুলো ঘটতেই থাকবে। এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে এগুলো ঘটা মানে হচ্ছে সেক্টরটার উপর একটা চাপ তৈরি হওয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউট রামরু প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানার সঙ্গে।